সে তার নিজের সংগঠনকে নিজেই কবরস্থ করে সমাধিস্থ করে সে বিদায় নিয়েছে। আর তার দলের নেতাকর্মীরা তার কাছ থেকে জবাব যাবে, সরকারের কাছেও না, আর আমাদের বিরোধী রাজনৈতিক সংগঠনের কাছেও কিন্তু না। আপনারা উপদেষ্টাদের নিয়ে অথবা এখন যে পর্যবেক্ষণটা দিচ্ছেন অথবা তাদের যোগ্যতা নিয়ে আপনাদের প্রশ্ন, নাকি তারা আসলে এই চেতনার সাথে আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন? এটার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের অনুমতি মঞ্জুর করেছেন আদালত। এটি আপনি আইনজীবী, আপনি ভালো জানেন, 10 বছরের সাজা স্থগিত হয়েছে। দুটো বিষয় ছোট ছোট করে একটু শুনতে চাই। এখানে ব্যাপার হচ্ছে কি যে নিয়োগ নিয়ে পক্ষ বিপক্ষের ব্যাপার না, যোগ্যতা নিয়ে পক্ষ বিপক্ষ। কারণ এত রক্তক্ষরণ, এত দীর্ঘ পথ, এত অতিক্রান্ত করার পর 15টা বছর গুম খুম অপহরণ এবং এই জীবন যুদ্ধে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বাংলাদেশের। তো সেই ক্ষতিগ্রস্ত হওয়ার ফল আজকে একটা পজিটিভ জায়গা যে সরকারের পতন ঘটেছে। যেমন নির্মম নিষ্ঠুর আচরণ জনগণের সাথে করেছে, ঠিক তেমনি নির্মম নিষ্ঠুরভাবে তাকে বিদায় নিতে হয়েছে এবং সে তার নিজের সংগঠনকে নিজেই কবরস্থ করে সমাধিস্থ করে সে বিদায় নিয়েছে। এখানে কারুর কোনো দায় নাই তার এই সংগঠনকে ক্ষতিগ্রস্ত করা কি নিষিদ্ধ করা কি একবারে উন্মুক্ত করার কোনো বিষয়বস্তু এখানে প্রশ্নই আসে না। কারণ সে তার সংগঠনকে কবরস্থ করে সমাধিস্থ করে উনি ওনার মতো চলে গেছেন। এই জন্য দায় হচ্ছে তার, আর তার দলের নেতাকর্মীরা তার কাছ থেকে জবাব যাবে, সরকারের কাছেও না, আর আমাদের বিরোধী রাজনৈতিক সংগঠনের কাছেও কিন্তু না। তো এইখানে যোগ্যতা একটা বড় প্রশ্ন। এখানে কে হলো সেটা দেখার বিষয় না, যোগ্যতা। এখন যোগ্যতার প্রশ্নে যখন আসবে তখন আমরা ওই ট্র্যাডিশনাল গতানুগতিক পূর্বের মতো কোনো কিছু চাই না।